জনাব তারেক রহমান একটি নজির স্থাপন করেছেন। তিনি অতীত রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতির বার্তা দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাইর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে এসেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান, এবং তার সঙ্গে আরও ছিলেন জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। আর পীর সাহেব চরমনাইয়ের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ছিলেন। আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার অধ্যক্ষ মাওলানা মোসাদ্দেক বিলাল মাদানী সাহেব ছিলেন। আন্দোলনের মহাসচিব মাওলানা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ছিলেন এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন। আজকে আপনারা হয়তো লক্ষ্য করেছেন প্রায় ৪৫ মিনিট পর্যন্ত দুই শীর্ষ নেতা ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই আন্তরিক পরিবেশে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছেন। আজকে জনাব তারেক রহমান একটি নজির স্থাপন করেছেন। তিনি অতীত রাজনৈতিক কালচার থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতির বার্তা দিয়েছেন। এটা আমরা মনে করি আগামীতে বাংলাদেশে রাজনীতিতে সুবাতাস বয়ে যাবে ইনশাল্লাহ।